পরমাণুর গঠন অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ টপিক হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির কেবলমাত্র নীতি এবং তার রিলেটেড কিছু নিউমারিক্যাল নয়, আমরা হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির টোটাল কনসেপ্ট ক্লিয়ার করব এই ভিডিওতে। টোটাল কনসেপ্ট হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি হয়তো আমরা অনেকেই পড়েছি, এই প্রিন্সিপাল সম্বন্ধে ডিটেলস কনসেপ্ট ক্লিয়ার করার জন্য তোমাদের কাছে আছে সায়েন্স কনসেপ্ট হাব। বোরের পরমাণু মডেল অনুযায়ী ইলেকট্রনকে একটা সাব অ্যাটমিক পার্টিকেল হিসেবে কনসিডার করা হয়েছিল, কিন্তু বিজ্ঞানী ডি ব্রগলি এই কনসেপ্টের পরিবর্তন করেন এবং তিনি ইলেকট্রনকে পার্টিকেল নয় ওয়েভ হিসাবে কনসিডার করেন। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিতে বলা হয় ইলেকট্রন বা ইলেকট্রনের মতো ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণার প্রকৃত অবস্থান এবং ভরবেগ একই সঙ্গে নির্ণয় করা সম্ভব নয়। কিন্তু আজ আমরা জানবো কেন সম্ভব নয়। যখন এই পজিশনে একটি ইলেকট্রন রয়েছে, এই ইলেকট্রনের সঠিক অবস্থান নির্ণয় করার সময় অবশ্যই তার উপর আমাকে একটি উপযুক্ত তরঙ্গদৈর্ঘ্যের লাইট ফেলতে হবে। যে ইনসিডেন্ট লাইট এর উপর পড়ছে, সেই ইনসিডেন্ট লাইট যখন রিফ্লেক্টেড হয়ে এই মাইক্রোস্কোপের মধ্যে ধরা পড়বে, তখনই আমি সেখানে বুঝতে পারবো ইলেকট্রনের প্রকৃত অবস্থান। কিন্তু ইলেকট্রনের মতো ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণার প্রকৃত অবস্থান নির্ণয় করতে গেলে অবশ্যই আমার এই যে ইনসিডেন্ট লাইট, এই ইনসিডেন্ট লাইটের ওয়েভলেন্থ কিন্তু অনেক কম হতে হবে, ওয়েভলেন্থ হতে হবে অনেক কম। আবার এনার্জি এবং ওয়েভলেন্থের যে ইকুয়েশন আমরা জানি, E ইজ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা, অর্থাৎ ল্যামডার সঙ্গে এনার্জি কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল। তরঙ্গ দৈর্ঘ্য যদি কম হয় তাহলে সেই তরঙ্গের শক্তি কিন্তু অনেক বেশি হবে। এখন শক্তি যদি খুব বেশি হয়, তখন এই ইনসিডেন্ট লাইটের যে এনার্জি তা এই ইলেকট্রনের যেটা অ্যাকচুয়াল পাথ, অরিজিনাল যে পাথ আছে, সেই পাথ থেকে কিন্তু ইলেকট্রনের পজিশনকে চেঞ্জ করে দেবে। অর্থাৎ আমি যে সময় ইলেকট্রন এখান থেকে রিফ্লেক্টেড লাইট আমার মাইক্রোস্কোপে এসে পৌঁছাচ্ছে, সেই সময়ের মধ্যে ইলেকট্রন কিন্তু একটা নতুন পাথে চলে আসবে এবং ইলেকট্রনের ভেলোসিটিও চেঞ্জ হয়ে যাবে। ভেলোসিটি চেঞ্জ হওয়া মানে কি? ভেলোসিটি চেঞ্জ হওয়া মানে অবশ্যই এমভি, মোমেন্টাম চেঞ্জ হওয়া। ভেলোসিটি চেঞ্জ হওয়া মানে মোমেন্টাম চেঞ্জ হওয়া। অর্থাৎ যে সময়ের মধ্যে আমরা ইলেকট্রনের এক্সাক্ট পজিশন ক্যালকুলেট করছি, সেই সময়ের মধ্যে ইলেকট্রন কিন্তু তার গতিবেগ পাল্টে ফেলেছে। গতিবেগ পাল্টে ফেলেছে মানে কি? গতিবেগ পাল্টে ফেলেছে মানে তার ভরবেগও চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ আমি যখন তার এক্সাক্ট পজিশন ক্যালকুলেট করছি, তখন তার ভরবেগ পরিবর্তন হয়ে গেছে। অ্যাকচুয়াল এই কারণেই কিন্তু ইলেকট্রনের অবস্থান এবং ভরবেগ একসঙ্গে নির্ণয় করা যায় না। আমাদের মনে হতে পারে যে আচ্ছা, যে ইনসিডেন্ট লাইটটা আসছে, এই ইনসিডেন্ট লাইটের ওয়েভলেন্থটাকে তো ছোট না করে একটু বড় করলেই হয়। যখনই ওয়েভলেন্থ বড় হবে, তখনই এনার্জি কমে যাবে। হ্যাঁ, এটা ঠিক, ওয়েভলেন্থ যদি বড় হয় তাহলে এনার্জি কমে যাবে এবং সেই এনার্জিটা ইলেকট্রনের হয়তো অরিজিনাল পাথ থেকে তাকে ডেভিয়েট করতেও পারবে না। কিন্তু প্রবলেম হচ্ছে কি, হায়ার ওয়েভলেন্থের ইনসিডেন্ট লাইট ইউজ করি, সেই ওয়েভলেন্থের ইনসিডেন্ট লাইট আবার সাফিসিয়েন্ট নয় ইলেকট্রনের পজিশন ক্যালকুলেট করার জন্য। ইলেকট্রনের পজিশন তখন আমার ইলেকট্রনের মোমেন্টামের হয়তো চেঞ্জ হবে না, কিন্তু ইলেকট্রনের পজিশন আমি তখন ঠিকঠাক ভাবে নির্ণয় করতে পারবো না। অর্থাৎ ইলেকট্রনের পজিশনকে ঠিকঠাক ভাবে নির্ণয় করতে গেলে আমাকে অবশ্যই স্মলেস্ট ওয়েভলেন্থের রেডিয়েশন এর মধ্যে ইনসিডেন্ট লাইট হিসাবে নিয়ে আসতে হবে। এর ফলে যে এনার্জির লাইট ইলেকট্রনের উপর পড়বে, সেই এনার্জি কিন্তু সাফিসিয়েন্ট ইলেকট্রনটাকে ওর পাথ থেকে, তার অরিজিনাল পাথ থেকে নতুন পাথে নিয়ে যাওয়ার জন্য, এবং সেই সঙ্গে অবশ্যই তার ভেলোসিটি চেঞ্জ হওয়া মানেই মোমেন্টাম চেঞ্জ হওয়া। তাই পজিশন এবং মোমেন্টাম একসঙ্গে ক্যালকুলেট করা যায় না। বিজ্ঞানী হাইজেনবার্গ অবস্থান এবং ভরবেগের অনিশ্চয়তাকে সঠিকভাবে ক্যালকুলেশন করার জন্য একটা ফর্মুলা দিয়েছেন, ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু, ইকুয়েশনটা হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল টু এইচ বাই 4 পাই। ডেল্টা এক্স মানে অবস্থানের অনিশ্চয়তার পরিমাপ এবং ডেল্টা পি মানে ভরবেগের অনিশ্চয়তার পরিমাপ। অনিশ্চয়তার পরিমাপ এবং ভরবেগের অনিশ্চয়তার পরিমাপের গুণফল h/4 এর থেকে বেশি বা তার সমান হবে, যেখানে ডেল্টা এক্স ইলেকট্রনের অবস্থানের অনিশ্চয়তা
এবং ডেল্টা পি ইলেকট্রনের ভরবেগের অনিশ্চয়তাকে নির্দেশ করে। এবং এইচ তো আমরা সকলেই জানি প্লাঙ্কের ধ্রুবক, যার মান 6.626 ইন্টু 10⁻⁻27 আর্ক সেকেন্ড। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি অনুসারে আমরা এখানে ওয়ার্কিং ফর্মুলা হিসাবে ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি ইজ ইকুয়াল টু এইচ বাই 4 পাইকে কনসিডার করব। এখন ডেল্টা পি যেহেতু ভরবেগের অনিশ্চয়তা, দেখো ভরবেগ মানে এম, যেটা লিনিয়ার মোমেন্টাম, রৈখিক ভরবেগ এম ভি, তাহলে এখানে ডেল্টা পি যখন ভরবেগের পরিবর্তনের কথা বলা হচ্ছে তখন ভরের তো মাস যেটা সেটা পরিবর্তন হবে না, পরিবর্তন হবে ভেলোসিটি, তাহলে একে আমরা ডেল্টা পি ইজ ইকুয়াল টু এম ডেল্টা ভি লিখতে পারি। অর্থাৎ ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি মানে এম ডেল্টা ভি ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু এইচ বাই 4 পাই। তবে আমরা এখানে ইকুয়াল, কেবলমাত্র ইকুয়াল দিয়ে ক্যালকুলেশনগুলো করতে পারি ওয়ার্কিং ফর্মুলা হিসাবে। অতএব ডেল্টা এক্স ইন্টু ডেল্টা ভি is equal to greater than or equal to h by 4 pi m। এখানে দেখো delta x uncertainty in position and delta v uncertainty in velocity। গতিবেগের অনিশ্চয়তা এবং অবস্থানের অনিশ্চয়তার গুণফলও কিন্তু h by 4 pi m এর থেকে গ্রেটার হবে। এছাড়াও আমরা একে এনার্জি টার্মেও এক্সপ্রেস করতে পারি। কিভাবে দেখা যাক। অ্যাকচুয়াল মোমেন্টাম বা ভরবেগ মানে ভরবেগ সমান হচ্ছে ভর ইন্টু গতিবেগ, ভর ইন্টু গতিবেগ। এখন এখন আমি একে একটু মডিফাই করে লিখতে পারি ভর ইন্টু গতিবেগ ডিভাইডেড বাই সময়। আমি যেমন নিচে সময় দিয়ে ভাগ করেছি, একইভাবে এখানে সময় দিয়ে গুণ করে দিচ্ছি, টাইম দিয়ে গুণ করে দিচ্ছি। ভর ইন্টু গতিবেগ বাই সময়, আমরা ফিজিক্স থেকে জানি গতিবেগ বাই সময় মানে বেগ পরিবর্তনের হার। বেগ পরিবর্তনের হারকে বলে ত্বরণ। ত্বরণ ইন্টু ভর, ভর ইন্টু ত্বরণ মানে কি হয়? ভর ইন্টু ত্বরণ মানে হয় বল। তাহলে বল ইন্টু সময়, ভরবেগ সমান হয়ে গেল বল ইন্টু সময়। ভরবেগ সমান বল ইন্টু সময়। এই ভরবেগের সঙ্গে আমি যদি সরণকে গুণ করে দিই, এই ভরবেগের সঙ্গে আমি যদি সরণকে মাল্টিপ্লাই করে দিই, ভরবেগ ইন্টু সরণ ইজ ইকুয়াল হয়ে যাবে বল ইন্টু সরণ ইন্টু সময়। এখানে বল ইন্টু সরণ মানে আমরা কি জানি? বল ইন্টু সরণ মানে হচ্ছে এনার্জি বা শক্তি। বল ইন্টু সরণ মানে এনার্জি বা শক্তি। অর্থাৎ ডেল্টা পি ভরবেগের পরিবর্তন, ডেল্টা পি ইন্টু ডিসপ্লেসমেন্ট সরণ, ডেল্টা পি ইন্টু ডেল্টা এক্স ইকুয়াল টু বল ইন্টু সরণ ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট মানে এনার্জি, অর্থাৎ ডেল্টা ই ইন্টু টাইম ডেল্টা টি। তাহলে আমি বলতে পারি ডেল্টা ই ইন্টু ডেল্টা টি is also greater than or equal to h by 4 pi। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ওয়ার্কিং ফর্মুলা। ডেল্টা ই ইন্টু ডেল্টা টি ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু h by 4 pi। অর্থাৎ এনার্জির আনসার্টেনটি এবং টাইমের আনসার্টেনটি এই দুটোর মাল্টিপল হবে গ্রেটার দেন গুণফল h by 4 pi এর সঙ্গে সমান বা তার থেকে বেশি হয়।